الدين علماء وفقهاء ومتعبدين أولياء وأصفياء له الأسماء الحسنى والصفات العليا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জিলহজ মাসের 16 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং জীবনের সবচেয়ে বড় নিয়ামত বলা যায়, আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন সন্তান সন্ততি। আল্লাহ তাআলার যত নিয়ামত রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সন্তানাদি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তানাদি দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে তাকে বঞ্চিত রাখেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা উভয়টি দান করেন। তো আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা কাহফের 46তম আয়াতে ঘোষণা করেন: আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি এটা হচ্ছে তোমাদের দুনিয়াবি পার্থিব জীবনের সৌন্দর্য, তোমাদের শোভা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই শোভা সৌন্দর্য তোমাদেরকে রহমত স্বরূপ দান করেছেন, নিয়ামত স্বরূপ দান করেছেন। তো এই নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে দান করেছেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আমরা জিজ্ঞাসিত হব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে যে এই নিয়ামতটি কিভাবে ব্যবহার করেছো, এই নিয়ামতটির শুকরিয়া আদায় করেছিলে কিনা, হক আদায় করেছিলে কিনা, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তো তোর মধ্যে সন্তান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত। এই নিয়ামত সম্পর্কেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে।
যদি এই পরীক্ষায় আমরা কৃতকার্য হয়ে থাকি তাহলে পুরস্কার পাওয়া যাবে, আর যদি অকৃতকার্য হয়ে থাকি তাহলে কিয়ামতের ময়দানে এর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাগাবুনের 15তম আয়াতে ঘোষণা করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিঃসন্দেহে তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পত্তি তোমাদের জন্য ফিতনা স্বরূপ, তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন যে এই নিয়ামতের সঠিক ব্যবহার আমরা করতে পারছি কিনা। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে গাইড করেছেন, আমরা কি আমাদের সন্তানদের ক্ষেত্রে, আমাদের সন্তান সন্ততির ক্ষেত্রে সে বিষয়গুলো পালন করছে কিনা, এটা আল্লাহ তাআলা দেখবেন। যদি কেউ পরীক্ষায় অকৃতকার্য হয় তাহলে এই সন্তান সন্ততি তার জন্য রহমতের পরিবর্তে জহমত হবে, তার জন্য আশার পরিবর্তে নিরাশার কারণ হবে, হতাশার কারণ হবে, তার জন্য বিপদের কারণ হবে। আজকে সন্তান সন্ততি পরিপালন করা, লালন পালন করা আমাদের জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেমন মানুষের জীবনে মানুষের টাকা পয়সা, সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, এটা যেমন মানুষের জীবনের জন্য একটি চ্যালেঞ্জ মানুষ মনে করে যে আমার জীবনের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, আমি আমার জীবনের অর্থ সম্পত্তির ক্ষেত্রে এই চূড়ান্ত পর্যায়ে আমি পৌঁছবো, এটাকে সে নিজের জীবনের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। তো ঠিক তদ্রুপ বর্তমান সময়ে, এই ফিতনার সময়ে, ফাসাদের সময়ে সারা বিশ্বব্যাপী যখন ইসলাম পরিপন্থী পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে, ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনার সয়লাব হয়ে আছে, এমনই মুহূর্তে, এমনই সময়ের মধ্যে এসে একটি সন্তানকে তার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়া পিতামাতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা আপনার জীবনে একটি বড় একটি জার্নি। এই জার্নিতে অনেক পরীক্ষা আসবে, অনেক বিপদ আপদ আসবে। এই জার্নির মধ্যে আপনার জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে। সেই সকল ক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে আপনি নিজেকে সফলকাম হিসেবে দাঁড় করাবেন, সন্তানদের জীবনকে কিভাবে কৃতকার্য করবেন, সফলকাম করবেন, এটি একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের সন্তানদেরকে কন্ট্রোল করা প্রতিটি পিতামাতার জন্য কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। না তাদের কিছু বলা যায়, না তাদের কোনো ব্যাপারে কোনো কিছু চিন্তা করা যায়, না তাদেরকে কোনো বিষয়ে কোনো বুদ্ধি পরামর্শ দেওয়া যায়। প্রত্যেকটি বিষয়ে আজকে আমাদের সন্তানরা নিজেদের অধিকারে হস্তক্ষেপ মনে করে। যদি কোনো পিতামাতা সন্তানের কোনো বিষয়ে পরামর্শ, কোনো বিষয়ে তাকে বুদ্ধি দেওয়া, কোনো বিষয়ে তাকে কোনো ধরনের কোনো বিষয়ে হস্তক্ষেপ করে, এটাকে সে অনধিকার চর্চা মনে করে। আজকের পরিবেশটা এমন হয়ে গিয়েছে। তো এটা কেন হয়েছে? এই পরিস্থিতি কেন হয়েছে? আজকে পিতামাতার কন্ট্রোল থেকে সন্তানগণ কেন বহির্ভূত হয়ে গেল? এর দায় কার? এটা কি শুধু সন্তানদের কারণেই হয়েছে? এর দায় কি সন্তানদের উপরই আসবে, নাকি আমাদেরও কোনো দায় রয়েছে? আমরা পরীক্ষায় অকৃতকার্য, আমরা পরীক্ষায় ব্যর্থ, যে আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে লালন পালন করতে চেয়েছিলাম, যেভাবে সন্তানদেরকে সফলকাম কৃতকার্য করতে চেয়েছিলাম, সেভাবে করতে পারিনি। আজকে আমার সন্তান আমার কথা শোনে না, আজকে সন্তানের কথা আমাকে শুনতে হয়, সন্তানের গাইড অনুযায়ী আমাকে চলতে হবে। আমার গাইডে আমার সন্তান চলতে চাচ্ছে না, বিপরীত হয়ে গেল। তো এই পরিবেশ, এই পরিস্থিতি, সমাজের সন্তানদের এই অবস্থা আজকে কেন হলো? এর পেছনে দায় কার? তো এই জন্যে পরীক্ষায় অকৃতকার্য হলে সেটা আমাদের জন্য বিরাট বড় জহমত হয়ে আসবে, আমাদের জন্য বিরাট বড় ক্ষতির কারণ হবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা মুনাফিকুনের 9ম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ যেন আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করতে না পারে। ওয়া মান ইয়াফআল যালিকা, আর এই পরিস্থিতি যদি কারো কখনো হয়ে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ব্যর্থ, তারাই হবে ক্ষতিগ্রস্ত।
এজন্যে সন্তান আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। সন্তানের এই পরীক্ষায় আপনাকে আমাকে কৃতকার্য হতেই হবে। এজন্যে ওলামায়ে কেরাম আমাদের সামনে সন্তান লালন পালন করা, সন্তান প্রতিপালন করা, সন্তানকে একেবারে শুরু থেকে সন্তানকে প্রতিটি ধাপে ধাপে কিভাবে বড় করব, এর উপরে বর্তমান সময়ে তো অনলাইনে অফলাইনে অনেক প্রশিক্ষণও হচ্ছে। অনলাইন অফলাইনে ওলামায়ে কেরাম সন্তানদের এই প্যারেন্টিং এর উপরে প্রশিক্ষণ দিচ্ছে, যে আজকের সন্তানদেরকে লালন পালন করা আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, কিভাবে তাদেরকে আমরা লালন পালন করব, এর উপরে বিভিন্ন প্রশিক্ষণ শুরু হয়েছে। আজকে সন্তান তার পিতাকে হত্যা করে ফেলছে, পিতার বিরুদ্ধে, মেয়ের পক্ষ নিয়ে পিতার বিরুদ্ধে হচ্ছে, তার অবৈধ সম্পর্ককে ঠিক রাখতে গিয়ে মাকে শেষ করে দিচ্ছে। কি পরিস্থিতি হচ্ছে সমাজে, চিন্তা করা যায়। অবৈধ সম্পর্কের কারণে নিজের আপন জন্মদাত্রী মাতা পিতার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আদালতে চলে যাচ্ছে। তো সন্তানদের এই পরিস্থিতি কেন হচ্ছে, এবং এর সপক্ষে কিছু স্লোগানও রয়েছে আমাদের সমাজে। এই জাতীয় অপকর্মের পক্ষে কিছু স্লোগানও রয়েছে, যেই সকল স্লোগানগুলো শুনলে বড় আশ্চর্য হতে হয়। পিতৃতান্ত্রিক ফ্যাসিবাদ কাকে বলে বলেন? পিতৃতান্ত্রিক ফ্যাসিবাদ মুক্ত করো, এই স্লোগান কেন আজকে আমাদের সমাজে আসবে? মানে পিতার পক্ষ থেকে ফ্যাসিবাদ কাকে বলে? পিতা সন্তানকে শাসন করবে, পিতা সন্তানকে লালন পালন করবে, পিতা সন্তানকে অবৈধ কাজে বাধা প্রদান করবে, সেটাকে আমি ফ্যাসিবাদ বলবো? তো পিতৃতান্ত্রিক ফ্যাসিবাদ মুক্ত করো, এই কথা, এই স্লোগান কেন আমাদের সমাজে আজকে আসবে? সমাজটাকে আমরা কোথায় নিতে যাচ্ছি? সমাজের ছেলে মেয়েদেরকে কোথায় আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি? এই পরিস্থিতি যদি চলতে থাকে, পরবর্তীতে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরিবারগুলোকে, আমাদের সমাজকে হেফাজত করেন। তো এই জন্য ওলামায়ে কেরাম আমাদের সামনে কিছু বিষয় তুলে ধরেছেন, কিছু সন্তান লালন পালন করার বিষয় আমাদেরকে তুলে ধরেছেন। এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত সুচিন্তিত কোরআন সুন্নাহের আলোকে এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। তো যদি কেউ সন্তানকে এভাবে লালন পালন করে, সমাজ যতটাই ফিতনায় থাকুক না কেন, সমাজে যতই বিশৃঙ্খলা আর ফাসাদ থাকুক না কেন, আল্লাহ তাআলা ওই পরিবারকে, ওই সন্তানদেরকে হেফাজত করবেন। তো আজকের এই আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি যদিও দুটি জুমা কমপক্ষে প্রয়োজন রয়েছে, যেহেতু আগামী জুমায় অন্য বিষয় আমাদেরকে দেয়া রয়েছে, অতএব এই জুমাই আমাকে এটা শেষ করতে হচ্ছে। কিন্তু এই জুমাটি যদি 2 জুমা বা 3 জুমা হতো তাহলে আরো বেশি ভালো হতো। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সৎ, ধার্মিক, যোগ্য ও আদর্শ মা নির্বাচন করা। একটি সুসন্তান পেতে হলে আমাকে সর্বপ্রথম যেটা চিন্তা করতে হবে, সৎ, ধার্মিক, যোগ্য এবং আদর্শ মা নির্বাচন করতে হবে। বিবাহের আগেই আমাকে চিন্তা করতে হবে আমি কাকে বিবাহ করব, কোন নারীকে, কোন মেয়েকে আমি বিবাহ করব। যেই নারী সৎ, ধার্মিক, যোগ্য এবং আদর্শ, যে নারীর মধ্যে সভ্যতা রয়েছে, ভদ্রতা রয়েছে, আদব শিষ্টাচারিতা রয়েছে, পর্দাপোশিদা রয়েছে, ধর্মীয় জ্ঞান যার মধ্যে রয়েছে, এমন এক নারীকে আমি বিবাহ করব যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হয়। এজন্য আগে থেকে আদর্শ মা নির্বাচন করতে হবে। আমাদের ওস্তাদ আবু তাহের মিসবাহ, যিনি সবসময় বলতেন যে তুমি আমাকে একটি আদর্শ মা দাও, আমি তোমাকে একটি আদর্শ পৃথিবী উপহার দিব। তুমি আমাকে একটি আদর্শ মা দাও, আমি তোমাকে একটি আদর্শ পৃথিবী উপহার দিব। তাহলে একটি আদর্শ মাই পারে একটি আদর্শ পৃথিবী উপহার দিতে। অতএব বিবাহের আগে আপনাকে আমাকে চিন্তা করতে হবে কোন মেয়েকে আমি বিবাহ করছি। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা
ওয়ালিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। বুখারী শরীফের 5090তম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন নারীকে বিবাহ করা হয়ে থাকে চারটি বিষয় দেখে, চারটি বিষয় দেখে একজন মহিলাকে বিবাহ করা হয়ে থাকে। তার সম্পত্তির দিকে লক্ষ্য করে, তার বংশমর্যাদার দিকে লক্ষ্য করে, তার সৌন্দর্যের দিকে লক্ষ্য করে, তার দিনদারি, তার ধার্মিকতার দিকে লক্ষ্য করে। এই চারটি বিষয়কে লক্ষ্য করে মানুষ কোন নারীকে বিবাহ করে থাকে। ফাযফার বিযাতিদ দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএব তোমরা দ্বীনকে প্রাধান্য দাও, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। অন্যটা যদি কম থাকে থাকুক, কিন্তু তার মধ্যে দিনদারি আছে কিনা সেটা দেখো। তার টাকা পয়সা না থাকুক, তার সৌন্দর্য না থাকুক, তার বংশমর্যাদা কম থাকুক, কিন্তু তার মধ্যে দিনদারি থাকতে হবে। যার ভিতরে দিনদারি নাই, অন্য সব কিছু রয়েছে, এমন নারীকে তুমি বিবাহ করতে যেও না। তাহলে সর্বপ্রথম আদর্শ মা নির্বাচন করা। দ্বিতীয় হচ্ছে ব্যাখ্যা করার সময় নেই, অনেক পয়েন্ট ব্যাখ্যা করার সময় নেই। সুসন্তান লাভের জন্য দোয়া করা, সুসন্তান লাভের জন্য দোয়া করা। বিবাহের পরে মিয়া বিবি উভয়ই দোয়া করবে যেন সুসন্তান লাভ হয়। আল্লাহ তাআলা এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের ৭৩তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তানাদি দান করুন, আপনি আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তান দান করুন। তাহলে এই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো এই দোয়া পাঠ করতে থাকতে হবে যে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান দান করুন, যে সন্তান আমাদের চক্ষু শীতল করতে পারে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাই নয়, স্বামী স্ত্রীর বিশেষ কর্মের ক্ষেত্রেও দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফীহি। এই দোয়া স্বামী স্ত্রীর বিশেষ সময়ে তারা পাঠ করবে, পাঠ করার পরে এরপরে সে লিপ্ত হবে। দোয়ার অর্থ যদি কেউ চিন্তা করে আশ্চর্য হতে হয়, কি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। যে আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন, কারণ শয়তান তো সব জায়গায় দখলবাজি করে, তো এই রতিকর্মেও শয়তান দখলবাজি করবে। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফীহি। আর এর মধ্যে আমাদেরকে আপনি যদি কোনো রিজিক দিয়ে থাকেন, কোনো সন্তান লিখে থাকেন এর মধ্যে, সেই সন্তানকেও আপনি এই শয়তান থেকে দূরে রাখুন। চিন্তা করে দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক যে বিশেষ সম্পর্কের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে শয়তান থেকে দূরে রাখার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। এরপরে যখন সন্তান গর্ভে আসে, গর্ভকালীন ব্যক্তিগত পরিচর্যার বিষয়ে কোরআন সুন্নাহে রয়েছে যে একজন মা গর্ভকালীন পরিস্থিতিতে তখন সে কি করবে, সে বিষয়গুলো উলামায়ে কেরাম আমাদের সামনে তুলে ধরেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা, সকল ব্যতিক্রমী বিষয় থেকে দূরে থাকা, যে কোনো ধরনের ব্যতিক্রমী যত বিষয় রয়েছে, ব্যতিক্রমী যত বিষয়, অধিক কান্না, অধিক খুশি, অধিক আবর্জনা, দুর্গন্ধ, এ জাতীয় যত ব্যতিক্রমী বিষয় রয়েছে, সকল ব্যতিক্রমী বিষয় থেকে দূরে থাকবে এবং সবকিছুতে স্বাভাবিক তার কাছে মনে হয় এমন সকল স্বাভাবিক বিষয়ের সাথে সে থাকবে। তৃতীয় হচ্ছে সব সময় সৎ চিন্তা করা, যতদূর সম্ভব নিভৃতে থাকা, নীরবে থাকা। গর্ভকালীন অবস্থায় সবসময় সৎ চিন্তা করা, কারণ একজন মায়ের চিন্তাও তার গর্ভকালীন সন্তানের উপরে প্রভাব ফেলে। সেজন্য তাকে সবসময় ভালো চিন্তা করতে হবে, মঙ্গলের চিন্তা করতে হবে, আর যতদূর সম্ভব একা একা থাকা। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা। যে আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামের ঘোষণা বিষয়টি আলোচনা করেছেন যে কিতাবের মধ্যে তোমরা সেটা পাঠ করো, স্মরণ করো যে মারইয়ামের ব্যাপারটি, যখন মারইয়াম তার পরিবার থেকে পৃথক হয়ে গিয়েছিল। তো যখন এই ধরনের অবস্থা হবে
তখন সেই সকল গর্ভবতী নারীদের বিষয় হচ্ছে যত সম্ভব সে মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করবে, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে, বেশি বেশি সালাত আদায় করবে, কুরআন তিলাওয়াত করবে, বেশি বেশি জিকির করবে, নবী রাসূল সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করবে। একা একা থেকে সে কি করবে? বেশি বেশি সালাত আদায় করবে, কুরআন তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, নবী রাসূলদের সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করবে। তো এইগুলো যদি সে করতে থাকে তাহলে তার যে নিজের উপরে এগুলোর একটা প্রভাব পড়বে, সেই প্রভাব তার ভেতরে যে সন্তান রয়েছে সেই সন্তানের উপরে তার প্রভাব পড়বে। এরপরে বিশেষভাবে গর্ভস্থ সন্তানের জন্য দোয়া করতে থাকা। এই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা আলে ইমরানের ৩৮তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই দোয়া করতে থাকা, যখন গর্ভে সন্তান আসবে আসার পর থেকে এই দোয়া পাঠ করতে থাকা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমাকে একটি উত্তম সন্তান দান করুন, উত্তম সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, নেক সন্তান দান করুন। কোরআন সুন্নাহে যত সন্তানের জন্য দোয়া শিক্ষা দেওয়া রয়েছে, কোন জায়গায় শুধু সন্তানের জন্য দোয়া করা শিক্ষা দেওয়া হয়নি। যে আল্লাহ, আপনি আমাকে কন্যা সন্তান দান করুন, পুত্র সন্তান দান করুন, এরকম কোনো দোয়া নাই। সুসন্তান দান করুন, চক্ষু শীতলকারী সন্তান দান করুন, নেক সন্তান দান করুন, তাইয়্যিবা উত্তম সন্তান দান করুন। প্রতিটি ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা। এই জন্য এই অবস্থার মধ্যে বেশি বেশি দোয়া পাঠ করা। এরপরের বিষয় হচ্ছে গর্ভকালীন অশ্লীল কর্ম, অশ্লীল ছবি, এই জাতীয় বিষয় থেকে বিরত থাকা। অশ্লীল যত ধরনের কর্ম রয়েছে, যত ধরনের ছবি রয়েছে, যেগুলো দেখলে মনের ভেতরে কুচিন্তা সৃষ্টি হয়, এমন সকল বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে, কারণ ওটার প্রভাব সন্তানের উপরে আসবে। এরপরে ৪ নম্বর বিষয় হচ্ছে সন্তান জন্মের পরে করণীয়। সন্তান যখন জন্ম লাভ করে, জন্ম লাভ করার পরে সাথে সাথে আমাদের কি কি করণীয় বিষয় রয়েছে সে বিষয়গুলি ৫টি কাজ রয়েছে। সন্তান জন্মের সাথে সাথে ৫টি কাজ করণীয়। সর্বপ্রথম দোয়া পাঠ করা। সন্তান জন্মের পরে দোয়া পাঠ করা। কি দোয়া? সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের ৪৫৪৮তম হাদিস, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামাসসুহু হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতানি ইয়াহু ইল্লা মারইয়াম ওয়া ইবনাহা। যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে শয়তান তাকে স্পর্শ করে। সন্তান জন্মগ্রহণের পরেই শয়তান স্পর্শ করে, আর শয়তানের স্পর্শ করার কারণে সেই সদ্য ভূমিষ্ঠ সন্তান সে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। সন্তান যে কান্নাকাটি করে শয়তান স্পর্শ করার কারণে। একমাত্র এটা করেনি মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, কারণ আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন, এই জন্য শয়তান তাকে স্পর্শ করতে পারেনি। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকরাউ ইন শিকতুম, যদি তোমরা চাও তাহলে তোমরা এই দোয়া পাঠ করতে পারো, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। কোরআনের আয়াত। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা চাও যে সন্তানকে শয়তানের স্পর্শ থেকে মুক্ত রাখতে ঈসা আলাইহিস সালামের মতো, তাহলে তোমরা সন্তান জন্মের পরে এই দোয়া পাঠ করো, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া সন্তান জন্মের পরে পাঠ করা। দ্বিতীয় হচ্ছে আযান ও ইকামত দেওয়া। সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। প্রত্যেকটি ধাপে ধাপে আসতেছে। চিন্তা করে দেখতেছেন কোত্থেকে শুরু করছে। সন্তান লালন পালন বিবাহের আগে থেকে শুরু হচ্ছে, সিরিয়াল অনুযায়ী চলতেছে। এরপরে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। সন্তানকে অন্য কোনো কথা শোনাবার আগে, এটা সুন্নাত। সন্তানকে করে নেওয়ার পরে আদর করা, বাবা না দাদা এই জাতীয় কথা শোনানোর আগে কোন শব্দ সন্তানের কানে প্রবেশ করানো,
আল্লাহর নাম, আল্লাহর রসুলের নাম আগে প্রবেশ করানো, যাতে সন্তানের অন্তরের মধ্যে, সন্তানের কর্ণকুহরে তাওহীদের বাণী, একত্ববাদের বাণী, আল্লাহ তাআলার বরত্ব আর একত্ববাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বাণী তার অন্তরের মধ্যে, তার কর্ণকুহরে প্রবেশ করিয়ে দেওয়া যায়। এজন্য সর্বপ্রথম শব্দ হবে আল্লাহ তাআলার বরত্ব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। তো সন্তান জন্মের পরে সর্বপ্রথম তার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আবু দাউদ শরীফের 5105 হাদিস, عن عبيد بن أبي رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم। উবাইদ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাতি, যে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তার কানে আযান দিতে দেখলাম, নামাজের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিচ্ছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বাদ দিয়ে বাকি আযান ডান কানে দিবে আর বাম কানে ইকামত দিবে। সন্তান জন্মের পরে সর্বপ্রথম তাকে ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। 3 নম্বর কাজ হচ্ছে তাহনিক করানো, এটি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন, তাবেঈনগণ এই আমল করেছেন। এটা হচ্ছে যে কোনো বুজুর্গানে দিন যাদেরকে আপনার কাছে মনে হয় উনি মুত্তাকি পরহেজগার, এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া এবং খেজুর এই জাতীয় কোনো মিষ্টান্ন মুখের ভিতরে নিয়ে লালা লাগিয়ে সেটাকে বের করে সন্তানের মুখের ভিতরে ঢুকিয়ে আবার তার মুখ থেকে বের করে নিয়ে আসা, এটাকে বলা হয় তাহনিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহনিক করতেন। মুসলিম শরীফের 2147 হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت إن رسول الله صلى الله عليه وسلم كان يؤتى بالصبيان فيبرك عليه ويحنكهم। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুদেরকে নিয়ে আসা হতো, তো তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন এবং তিনি তাদেরকে তাহনিক করাতেন। অর্থাৎ খেজুর নিয়ে আসা হতো, তিনি খেজুর মুখের ভিতরে দিয়ে এটার মধ্যে লালা লাগিয়ে বাচ্চার বাবার মুখের ভিতরে ঢুকাতেন, আবার বাচ্চার মুখ থেকে সেটাকে বের করে নিয়ে আসতেন। এটাকে বলে তাহনিক করানো। তো এটা আগে থেকে প্রস্তুত রাখা, আগে থেকেই সেই ব্যক্তি বা ব্যক্তিকে প্রস্তুত রাখা যার মাধ্যমে আপনি এটা করাবেন, যাতে করে এটা যদি হসপিটালেও হয় সেক্ষেত্রেও আপনি আমলটি জারি রাখতে পারেন। 4 নম্বর হচ্ছে 2 বছর কাল পর্যন্ত দুগ্ধ দান করা। এটি হচ্ছে সন্তানের অন্যতম অধিকার, সন্তানের হক। সূরা বাকারার 233তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, যে প্রত্যেকটি সন্তানের অধিকার হচ্ছে তাদের মাতারা তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে, তাদের মারা 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। এই ব্যবস্থা করা প্রত্যেকটি পিতার উপরে ওয়াজিব। যদি কোনো ধরনের মায়ের সমস্যা থেকে থাকে তাহলে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হলেও, ভাড়া করে হলেও তার জন্য দুধের ব্যবস্থা করতে হবে, ধাত্রী মা নির্বাচন করতে হবে। এটি পিতার উপরে ওয়াজিব, এটি হচ্ছে সন্তানের অধিকার, সন্তানের হক। 5ম বিষয় হচ্ছে জন্মগ্রহণ করার পরের 5ম বিষয় হচ্ছে 4টি বিষয় শেষ হয়ে গেল। এরপরে 5ম বিষয়, সন্তান জন্মগ্রহণ করার পরে 5ম বিষয় হচ্ছে 7ম দিনের করণীয় কর্ম। 7ম দিনে কতগুলো কাজ রয়েছে, যেই কাজগুলো 7ম দিনে আমরা করে থাকি। 7ম দিনে 5টি কাজ রয়েছে। সন্তান জন্মগ্রহণ করার পরে 4টি কাজ আমরা আলোচনা শুনলাম। এরপরে 7ম দিনে 5টি কাজ রয়েছে। সর্বপ্রথম মাথা মুন্ডানো। 7ম দিনে সম্ভব হলে মাথাকে মুন্ডিয়ে ফেলা, যদি কোনো সমস্যা না হয়। আর যদি মাথা মুন্ডাতে গিয়ে কোনো সমস্যা মনে হয় তাহলে না মুন্ডিয়েও এটা করা যাবে, হাদিসের মধ্যে যেটা রয়েছে। দ্বিতীয় হচ্ছে স্বর্ণ বা রৌপ্য সাদাকা করা, অর্থাৎ মাথা মুন্ডিয়ে সেই চুলের সমপরিমাণ ওজন, সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা সৎকা করা। ধনী হলে স্বর্ণ সৎকা করবে আর গরিব হলে রূপা সৎকা করবে, অথবা স্বর্ণের মূল্য রূপার মূল্য সৎকা করে দিবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তিরমিজি শরীফের 1519তম হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أحلقي رأسه وتصدقي بزينة شعره فضة قال فوزنته فكان وزنه درهما أو بعض درهم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা, তুমি হাসানের মাথা মুন্ডন করে দাও এবং তার যে চুল রয়েছে এই চুলের ওজন সমপরিমাণ রূপা সদকা করে দাও। এরপরে তার ওই চুলকে ওজন করা হলো, তার ওজন দাঁড়ালো 1 দিরহাম অথবা 1 দিরহামের কিছু অংশ, এবং সেটাকে সদকা করে দেওয়া হয়েছিল। তাহলে সুন্নত হচ্ছে 7ম দিনের সুন্নত হচ্ছে মাথা মুন্ডানো এবং মাথার যে চুলের ওজন রয়েছে ওই পরিমাণ স্বর্ণ বা রূপার মূল্য সদকা করে দেওয়া। 3 নম্বর হচ্ছে ইসলামী নাম রাখা। ইসলামী নাম রাখা, সুন্দর নাম রাখা। আজকে তো আমরা নাম সুন্দর রাখি না, আমরা আনকমন নাম খুঁজতে গিয়ে এমন সকল নাম রাখি যে নামের তেমন কোনো অর্থই হয় না। আমরা এমন সকল নাম রাখি যে নামের সুন্দর কোনো অর্থ হয় না। মানে আনকমনটা আমাকে ঠিক রাখতে হবে, সুন্দর অর্থ হওয়া এটা গুরুত্বপূর্ণ নয়। নামের ক্ষেত্রে নবীদের নাম রাখা, সাহাবায়ে কেরামের নাম রাখা, তাবেঈন তাবেঈনদের নাম রাখা, এটা হচ্ছে উত্তম। সুন্দর অর্থ রয়েছে এমন নাম রাখা, কারণ কিয়ামতের ময়দানে এই নাম নিয়ে তাকে ডাকা হবে। আবু দাউদ শরীফের 4948তম হাদিস, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে তোমাদের এবং তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে, অতএব তোমরা তোমাদের সন্তানাদের সুন্দর সুন্দর নাম রাখো। এই জন্য সন্তানের সুন্দর নাম রাখা ব্যাখ্যা করার তো সময় নেই। এই নামের কারণে সন্তানের মধ্যেও এর নামের একটা প্রভাব আছে। সন্তানের আপনি যে নাম রাখবেন এটা এক প্রকার দোয়া। যেমন একজন সন্তানের নাম রাখলো আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত। এখন যখন সবাই তাকে আল আমিন বলে ডাকতেছে, তাকে বিশ্বস্ত বিশ্বস্ত বলে ডাকতেছে, আল্লাহ তাআলা তার মধ্যে এই বিশ্বস্ততার যোগ্যতার গুণ দান করবেন। সে বিশ্বস্ত হয়ে যাবে, কারণ সবাই ডাকতে ডাকতে এটা তার জন্য এক প্রকার দোয়া। নাম হচ্ছে এক প্রকার দোয়া। আপনি তার জন্য ভালো অর্থের নাম রাখবেন, সবাই তাকে এই নামে ডাকতেছে, তার মানে কারো না কারো দোয়া, কারো না কারো নাম ডাক আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আর কবুল হওয়ার কারণে সেই নামের যে অর্থ রয়েছে সেই অর্থের গুণ আপনার সন্তানের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। 4 নম্বর বিষয় হচ্ছে আকিকা করা। 4 নম্বর বিষয় হচ্ছে আকিকা করা। তিরমিজি শরীফের 1513তম হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গোলামি শাতানি মুকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন ছেলের ক্ষেত্রে, পুত্র সন্তানের ক্ষেত্রে 2টি ছাগল বা ভেড়া বা দুম্বা, আর নারীর ক্ষেত্রে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে 1টি ছাগল বা ভেড়া বা 1টি দুম্বা আকিকা করার জন্য বলেছেন। এটা করা অতি উত্তম, এটারও অনেক ব্যাখ্যা রয়েছে। 5 নম্বর হচ্ছে খতনা করা। 5 নম্বর হচ্ছে 7ম দিনের দিন খতনা করা। অনেকেই আমরা দেরি করি, এটা যত ছোট সময়ে হওয়া ততই ভালো। যত শিশু সময়ে খতনা করা হবে, সায়েন্স এটাই বলে, ততই ভালো। যত সন্তান বড় হবে এই খতনা বা মুসলমানি করাটা আরো বেশি কঠিন হবে। এজন্য সুন্নত হচ্ছে 7ম দিনের দিন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আক্কা আনিল হাসানি ওয়াল হুসাইনি ওয়া খাতানাহুমা লি 7 আইয়ামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের 7ম দিনের দিন আকিকা দিয়েছেন এবং হাসান হুসাইনের 7ম দিনের দিন খতনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 6ঠ বিষয়, এই 5টি বিষয় হচ্ছে 7ম দিনের আমল। এরপরে 6ঠ বিষয় হচ্ছে হারাম থেকে মুক্ত রাখা। সময় শেষ হয়ে গিয়েছে, শুধু শিরোনামগুলো বলছি। সন্তানকে হারাম থেকে, হারাম খাদ্য থেকে মুক্ত রাখা, তার উদরে কোনো ধরনের যেন হারাম খাদ্য প্রবেশ না করে। 7ম হচ্ছে শিশু কিশোরদের সামনে গুরুজনদের কথাবার্তা ও আচরণ প্রসঙ্গ। শিশু কিশোরদের সামনে অভিভাবকদের, বড়দের কথাবার্তা ও আচরণ প্রসঙ্গ। এর মধ্যে রয়েছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর কথা বলেছেন, আল ইলমু ফিস সিগরি কান নাকশি ফিল হাজারি, যে
শৈশবকালের ইলম বা শৈশবকালের শিক্ষা হচ্ছে পাথরে খোদাইয়ের ন্যায়। পাথরে খোদাই করলে যেটা মুছে যায় না, রং উঠে গেল, খোদাইটা চলে যায় না, ওটা 1000 বছর থাকে। তো ঠিক তদ্রূপ সন্তানের শিশুকালে, শৈশবে যেটা তার অন্তরে প্রবেশ করবে, সেটা সে বৃদ্ধাবস্থাও ভুলে না, এটা তার অন্তরে খোদাই হয়ে থাকে। এজন্য সন্তানের সামনে অভিভাবকদের আচার আচরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পিতামাতার মধ্যে পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকা। যে পরিবারের মধ্যে পিতামাতা ভালোবাসা থাকে, এটার প্রভাব সন্তানের উপরে পড়ে, ইতিবাচক প্রভাব পড়ে। আর যে পরিবারের মধ্যে পিতামাতার মধ্যে ভালোবাসা থাকে না, সেই পরিবারের যে সন্তানাদি থাকে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বিস্তারিত ব্যাখ্যার সময় নেই। তাদের সামনে পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া। প্রয়োজন হতেই পারে, কোনো সময় ঝগড়া বা বিতর্ক হতে পারে, কিন্তু তাদের সামনে নয়, আলাদা রুমে গিয়ে করেন। তাদের স্কুলে গেলে এরপরে করেন, কিন্তু তাদের সামনে কখনো করা যাবে না। তাদের সামনে তাদের মাকে শাসন জাতীয় কোনো কিছু না করা, সন্তানের মাকে সন্তানের সামনে শাসন না করা, তাদের সামনে নিজ মা বাবার সাথে উত্তম আচরণ করা। আপনার পিতামাতা সন্তানের দাদা দাদির নানা নানির সাথে উত্তম আচরণ করা। সন্তানের সামনে তাদেরকে কোনো বিষয়ে শাসানোর কোনো প্রয়োজন হলে বা ধমক দেওয়া হতে পারে কোনো বিষয়ে, কিন্তু সন্তানের সামনে সেটা কখনো তাদের দাদি নানি তাদেরকে এই ধরনের আচরণ সন্তানের সামনে না করা। অষ্টম বিষয় হচ্ছে সন্তানের সাথে সর্বদাই মিথ্যা পরিহার করা। দুষ্ট ছলে, খেলার ছলে হলেও সন্তানের সাথে কখনো মিথ্যা না বলা, ধোঁকা না দেওয়া। অনেকেই আমরা খেলার ছলে সন্তানের সাথে এটা করে থাকি, এটা হাদিসে নিষেধ এসছে। ওয়ালা ইয়াইদুর রাজুলু সিবিয়াহু সুম্মা লা ইয়াফিরাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তাদের শিশুকে এমন ওয়াদা না দেয় যেটা সে পরবর্তীতে পূর্ণ করে না। এমন এর উপরে ঘটনাও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দীর্ঘ একটি ঘটনাও রয়েছে। তো এই জাতীয় বিষয়, ছোট সময়ে সন্তানকে দুষ্টামির ছলে আমরা অনেক সময় ধোঁকা দেই, অনেক সময় মিথ্যা বলি, এটা করা যাবে না। এর দ্বারা শয়তান মিথ্যা বলা শিখবে। সন্তানকে দ্বীন শিখানো, এর মধ্যে রয়েছে আকীদা, বিশ্বাস, বিভিন্ন কালেমা শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষায় শিক্ষিত করা, গুরুত্বপূর্ণ দোয়া যেগুলো রয়েছে, বিভিন্ন দোয়া, মাসনুন দোয়াগুলো সারাদিন আমরা পাঠ করি, এগুলো মুখে মুখে সন্তানকে শিক্ষা দেওয়া, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া, কমপক্ষে প্রতিদিন ঘরে নির্দিষ্ট সময়ে তালিম করা, কোরআনের আয়াত বা হাদিসের বাণী প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা করে ঘরের মধ্যে তালিম করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কোরআনের হাদিসের প্রভাব সন্তানের মধ্যে পড়বে, কিন্তু আজকে ঘরে সেই তালিম নেই। আজকে কিসের তালিম রয়েছে ঘরের মধ্যে? ঘরের মধ্যে নাটকের তালিম রয়েছে, ঘরের মধ্যে সিনেমার তালিম রয়েছে, ঘরের মধ্যে বিভিন্ন ছবি দেখার তালিম রয়েছে। পুরো পরিবারের সকলেই একসাথে বসে এই জাতীয় বিষয়গুলো একসাথে দেখতেছে। তো ওইগুলোর প্রভাব সন্তানের মধ্যে পড়তেছে, ওইগুলোর প্রভাব সন্তানের মধ্যে পড়তেছে, কিন্তু ঘরে তালিম হচ্ছে না। এগুলো বন্ধ করে দিন, ঘরে প্রতিদিন হাদিস পড়ুন, কোরআন পড়ুন। ঘর থেকে শয়তান বিতাড়িত হবে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা ঘরের মধ্যে আসবে, সন্তানের মধ্যে এর প্রভাব পড়বে। এরপরের বিষয় হচ্ছে নামাজের তাগিদ দেওয়া। 10 নম্বর বিষয় হচ্ছে ফরজ পরিমাণ ইলম শিক্ষা দেওয়া। 11তম বিষয় হচ্ছে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা। সঠিক শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় ভাবধারা যেখানে রয়েছে, নাস্তিক্যবাদ যেখানে নেই, এমন শিক্ষা প্রতিষ্ঠান। 12তম বিষয় হচ্ছে সৎ সঙ্গী বা সৎ বন্ধু সন্তানের জন্য নির্বাচন করে দেওয়া। 13তম বিষয় হচ্ছে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ডিভাইসের অপব্যবহার রোধ করা। 14তম বিষয় হচ্ছে গভীরভাবে সন্তানের মনোভাব বোঝার চেষ্টা করা, তার পছন্দ অপছন্দ, তার অভ্যাস, এটা গভীরভাবে বোঝার চেষ্টা করা, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। 15তম বিষয় হচ্ছে সন্তানকে সময় দেওয়া। সর্বশেষ বিষয় সন্তানকে সময় দেওয়া। আজকে আমাদের সব কিছুর জন্য সময় আছে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার আদরের দুলাল, আমার নয়নের মণি সন্তানের জন্য আমার সময় নেই।
এই কারণে আজকে সন্তানদের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সন্তানাদিকে হেফাজত করেন, সকল ধরনের পরিস্থিতি থেকে, প্রতিকূল পরিস্থিতি থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সুসন্তান দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়ে নিন, যারা সুন্নত পড়েনি সুন্নত পড়ে নিন। হুজুর রেকর্ড হুজুর বয়ান করছে এটা